তো কোনটা বড় অপরাধ? এই বুদ্ধি কথা আপনাদের। কেউ একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, এটা তো মহাপাপ, বিশাল অপরাধ, হত্যাযোগ্য। আর একজন গালি দেয় নাই কিন্তু সে নিজেই নিজেকে নবী দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। বলেন তো, তাহলে এই যে এদেরকে কয়বার ফাঁসি দেওয়া দরকার ছিল? একজন বীর পুরুষ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারীকে হত্যা করেছে, ও আমাদের আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সে হচ্ছে রসুলের প্রকৃত আশেকের রসুল। আমাদের চোখে সে একজন কি অপরাধী, তাই না? এই হলো সেকুলার রাষ্ট্র এবং অনইসলামিক রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্র না থাকার কুফল। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে পরে এই যে কাদিয়ানিরা আবারও খতমে নবুয়তকে চ্যালেঞ্জ করতে পারতো না, তাই না? আপনারা তো জানেন, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে, আছে না এমন কিছু? তার শাস্তি কি? আলেমদের কাছ থেকে জেনে নিয়েন। একদম একদম কতল। ও যদি তওবাও করে তবুও কতল। তওবা করেছে তবুও শিরচ্ছেদ করতে হবে। এর বাইরে কোনো কি নাই, কোনো দণ্ডই নাই। করতে পারবেন আপনি বাংলাদেশে? এখন পারবেন না, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই তাই। ইসলামী রাষ্ট্র নাই তাই। বরং যদি আপনি তাদের বিরুদ্ধে কিছু বলেন বা কেউ যদি এগ্রেসিভ হয়ে নিজের হাতে দায়িত্ব তুলে নিয়ে এই কাজটা করে ফেলে, তাহলে তাকে ওই জেলে ঢুকে রেখে দিবে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিবে, ফাঁসি দিয়ে দিবে। অথচ সেই ব্যক্তি একজন বীর পুরুষ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিকারীকে হত্যা করেছে, ও আমাদের আগে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সে হচ্ছে রসুলের প্রকৃত আশেকের রসুল। আমাদের চোখে সে একজন কি অপরাধী, তাই না? এই হলো সেকুলার রাষ্ট্র এবং অনইসলামিক রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্র না থাকার কুফল এগুলো। তো যাই হোক, এখন আপনারা জানেন শাতেম, এটাকে বলা হয় শাতেমে রসুল। তো শাতেমে রসুলের শাস্তি যদি এটা হয়, তাহলে যে নবুয়ত দাবি করতেছে ওর কি শাস্তি? আপনারা বলেন তো কোনটা বড় অপরাধ? এই বুদ্ধি কথা আপনাদের। কেউ একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, এটা তো মহাপাপ, বিশাল অপরাধ, হত্যাযোগ্য। আর একজন গালি দেয় নাই কিন্তু সে নিজেই নিজেকে নবী দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। বলেন তো, তাহলে এই যে এদেরকে কয়বার ফাঁসি দেওয়া দরকার ছিল? ওরা আমাদের এখানে ব্যবসা করতেছে। ওই যে বললাম, বাথরুমের বদনা থেকে শুরু কইরা আপনার বাসার বেড পর্যন্ত ওদের কোম্পানি। এদেরকে স্পেসটা কে করে দিল? তো নিশ্চয়ই মুসলিম রাষ্ট্রের প্রধান। আর মুসলিম রাষ্ট্রের যারা দায়িত্বশীল ছিল তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় উঠিয়েছে কারা? গরু, ছাগল, হাঁস, মুরগি, না আমরাই? নাকি জিনরা উঠাই নিয়ে গেছে ক্ষমতায়? তাহলে এই সমস্ত তাদের কৃতকর্মের সমস্ত পাপের দায়ভারের একটা অংশ আমার কাঁধে আসবে কি না কিয়ামতের মাঠে? বাস দেওয়ার জন্য প্রস্তুতি নেন। তাহলে এখন বাংলাদেশের মানুষের এটা, আমাদের দেশের মানুষের এটা হচ্ছে একটা প্রাপ্য। এই জুলুমগুলো আমাদের প্রাপ্য, কারণ আমরাই জালেমদেরকে উপরে উঠাইছি। এটা আমাদের প্রাপ্য, আমরা রিজার্ভ করি এটা। আল্লাহ পাক আমাদের যে কবে মাথা খুলবেন আল্লাহই ভালো জানেন। এখনো সময় আছে, চোখ খুলেন, চোখ খুলেন। এই চোখ না, এই যে এই চোখ খুলেন। কোন চোখ খুলেন? দিলের চোখ খুলেন, বোঝার চেষ্টা করেন। আপনি যদি একজনকে উঠাই দেন উপরে, যে ওখানে গিয়ে দুর্নীতি করছে, করাপশন করছে, সুদ চালু করতেছে, এই নাস্তিকদেরকে স্পেস দিচ্ছে, হ্যাঁ, কাফেরদের দালালি করতেছে, ওর সমস্ত গুনার একটা দায়ভার আমার কাঁধে আসবে। এটা তো অবশ্যই ফতোয়ার মধ্যে পাওয়া যায়, কারণ আমি তাকে সাপোর্ট করেছি, সমর্থন করেছি।